অভিনেতা ও সাবেক সাংসদ ফেরদৌসকে নিয়ে মুখ খুললেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নির্মাতা সোহেল রানা। বললেন, সাবেক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে মঞ্চে যেভাবে তিনি তেল দিয়ে স্ক্রিপ্টেড বক্তৃতা দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। চ্যানেল 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই অগ্রজ বলেন, তিনি একজন নায়ক, অনেক তার অনুসারী, এমন একজন পরিচিত মুখ যখন নিজের সুবিধা ভোগের আশায় মঞ্চে উঠে দৃষ্টি আকর্ষণে তেল মেরে বক্তব্য দেন, তা দেখতে কিংবা শুনতে দৃষ্টিকটুই লাগে। যদিও তিনি সেই সময় সফল হয়েছেন এবং সংসদেও গিয়েছেন, তবে এসব করে যে বেশি দূর আগানো যায় না তার বড় উদাহরণ এই ফেরদৌস। তার কৃতকর্মের জন্যই আজ তিনি পালিয়ে বেড়াচ্ছেন। সোহেল রানা আরো বলেন, শিল্পীরা অবশ্যই রাজনীতি করবেন, তবে তার যোগ্যতা অনুসারে, না জেনে না বুঝে শুধু অন্যের উপর ভর করে দায়িত্ব পেলে সেই দায়িত্ব কখনোই ঠিকঠাকভাবে পালন করা যায় না। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। যারা ট্যাগ লাগিয়ে দিচ্ছে সেটা তাদের ভুল হতে পারে, কারণ তাদের অশিক্ষার জন্য ভুল হতে পারে। যদি রাজনীতি করে আসে তাহলে সেটা ভুল না, কিন্তু রাজনীতি না করে, রাজনীতি কোনো চিকা না লিখে, একটা স্লোগান না মেরে, 2 বছর 5 বছর জেল না খেটে, মাথা না ফাটিয়ে, যেগুলো আমাদের জীবনে হয়েছে, তারপরে যখন একটা সুযোগ বুঝে সামনে আসলো তাকে তেল মেরে বা একটা বক্তৃতার মঞ্চে আমার সামনে আসেন, উনি যেহেতু মানুষকে অমুক করতে পারেন তমুক করতে পারেন, 2 বোনের কাছে আমার বিনীত অনুরোধ যে আমারকে কি করা যায়, ওই পাশের জনকে দেন যে আপনাকে এবার নমিনেশন দেওয়া যেতে পারে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো এটা। তো এইভাবে প্রচার করে তারপর তুমি যদি রাজনীতিতে আসতে চাও, সেই রাজনীতি তো কোনোদিন তোমাকে দাম দেবে না, সেই জন্য তোমাকে পালিয়ে থাকতে হবে।